সুপ্রিয় দর্শক, এখন আমি অবস্থান করছি কুষ্টিয়া মিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড যুগীপোল পৌর বাজার, যেখানে ছোট্ট একটি বাজার, আর সে বাজারে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সেই অভিযোগে কারণেই এলাকার ব্যবসায়ী এবং এলাকার মানুষজন অতিষ্ঠ হয়ে আজকে তারা এখানে এই বাজারের উপরে মানববন্ধন করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে এই বাজারের যত দোকানদার, ব্যবসায়ী, আপামর জনগণ যারা আছে তারা এখানে দাঁড়িয়ে গিয়েছে। তাদের অভিযোগ এইটাই যে ছোট্ট একটি জায়গা, ছোট্ট একটি শহর, ছোট্ট একটি বাজার, আর এই বাজারে প্রতিনিয়ত চলেছে চাঁদাবাজির মতো ঘটনা। আসলে এখানে স্থানীয়রা যারা আছে এবং ব্যবসায়ী যারা আছে, যিনারা এই মানববন্ধনের সঙ্গে যুক্ত হয়েছে, আমি একটু কথা বলবো যে আসলে এরা কেন দাঁড়িয়েছে, কি কারণে দাঁড়িয়েছে, একটু যদি বলেন। আসলে ভাই, আপনারা এখানে যে দাঁড়িয়েছেন এই মানববন্ধন, যেটা আপনাদের অভিযোগ যে ছোট্ট বাজার এখানে চাঁদাবাজি হয়, জি, আসলে কেন দাঁড়িয়েছেন এবং কারা করে এই চাঁদাবাজি একটু বলুন তো। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমি এ বাজারে ছোট একজন ব্যবসায়ী। আমার দোকান থেকে এর আগে বিএমপির একটা অনুষ্ঠান বলে বিএমপির সভাপতি মোহাম্মদ শাহিনুজ্জামান বিশ্বাস এখানে কিছু মালামাল আমার কাছ থেকে ক্রয় করে। দীর্ঘ 2-3 মাস হয়ে গেল, তবুও সে আমার এই টাকাটা পরিশোধ করে না। তারই একজন সহযোগী মোহাম্মদ আজাদুর রহমান আজাদ, এখানে দোকান আছে আমাদের এখানে মাদ্রাসার পাশে। উনি প্রতিনিয়ত এরকম তার নামে অনেক জায়গা থেকে বাকি করে, বিভিন্ন রকম টাকা পয়সা নেয়। আমি বলবো আজাদুর রহমান আজাদ যেহেতু বলেছেন, জি, এখানে এই আজাদের কি কোনো পোস্ট পদবি আছে? এখানে তো উনি একজন চায়ের দোকানদার, চায়ের দোকানদার, এনার কোনো পদ পদবি কিছু নেই। উনি ফাইন বিশেষের সহযোগী, উনি সবসময় ওনার সঙ্গে থাকে, তার প্রভাব খাটায় উনি। আপনি বলতে চাচ্ছেন যে আজাদ এই বাজারের জি জি, চায়ের দোকানদার, ব্যবসায়ী, বলে দেন। উনি সে প্রভাব খাটায়। মনে করেন যে দীর্ঘ 2 মাস আগে আমার কাছ থেকে কিছু টাকা বাকি নাই, সেই বাকি নিয়ে উনি আমার টাকাটা দিতে চায় না, বলে যে পারলে আদায় করে নেন, দিয়ে একে আমার মারধর করার পর পুলিশের ভয় দেখানোর পরে দেখা যাচ্ছে যে ওনার সঙ্গে অনেক বাক পর্যন্ত হয়। পরবর্তী দিন আবার আমার কাছে পুলিশ পাঠায়। আজকে পুলিশ পাঠায় আমাকে অনেক হেনস্থা করতেছে। আমি একজন সাধারণ পাবলিক, একজন সাধারণ দোকানদার, আমার সাথে এরকম করলে দেখা যাচ্ছে এই থানা সভাপতি কীভাবে থাকবে? এই সভাপতি আমরা চাই না। এর কাজগুলা অনেক খারাপ। এই যে সভাপতি আমাদের এলাকার লোক কেউ চায় না, এই সভাপতিকে বহিষ্কার করা হোক, এটাই চাই আমরা সবসময়। আপনি বলতে চাচ্ছেন যে সভাপতি, উপজেলা বিএনপি সভাপতি, জি 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 জি, চাঁদাবাজি হচ্ছে, জি জি, এটা কি বলছেন? জি, উপজেলা বিএনপির মানে মাধ্যমে সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে। এই কারণে আপনারা এখানে মানববন্ধন? জি, মানববন্ধন করেছি। জি স্যার। আপনি তো এখানে একজন ব্যবসায়ী? হ্যাঁ, আমি একজনকার দোকানদার। সামনে আমার নাম রাকিবুল ইসলাম। আমার রাকিব ভ্যারাইটি স্টোর, যুগীপোল পৌর বাজার, মিরপুর, কুষ্টিয়া। আমি টাকা চাইছি বলে আমাকে অনেক মারধর করেছে, আমার দায় ধরে টান দিচ্ছে, দায়টা ছিঁড়ে ফেলাইছে। আপনি কবে টাকা চাইছেন? এটা গত পরশু দিন। আপনাকে মারধর করছে? কতদিন হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। আপনাকে কবে মারধর করছে? গত পরশু দিন। গত পরশু দিন? জি, পরশু দিন। মানে দোকানের টাকা, পাওনা টাকা চাওয়ার কারণে? হ্যাঁ, চাওয়ার কারণে আপনাকে মারধর করেছে? জি জি, আমার 2000 টাকা মারমারি করেছে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দেখবো যে আরো যারা দাঁড়িয়েছে তারা এখানে একজনকে পেয়েছি আমি। আসলে আপনারা এখানে দাঁড়িয়েছেন কেন একটু বলেন তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনার পরিচয়? এটা আমার পৈতৃক সংকেত, এটা আমার পৈতৃক সম্পত্তি। এই বাজারটা আমার দিকে খেয়াল করেন, এই বাজারটা আমার পৈতৃক সম্পত্তি, এই বাজার আমাদের। আর এই বাজারে অবৈধভাবে দখল করে এখানে আমাদের জায়গাতে এসে ঘর করেছে। কারা করেছে? আজাদ আর ওই শাহিন। মানে আজাদ বলতে চার দোকানদার আজাদ। প্রথমে একেবারে যখন এখানে যখন এই বাজার ভাঙি দেয়, তখন তার কোনো জায়গায় যাওয়ার জায়গা ছিল না। আসি আমার হাতে পায়ে ধরি, মামা একটু জায়গা দেন, একটু জায়গা দেন। তাই বলে যেমন ইসরায়েলরা যেমন ফিলিস্তিনে একটু জায়গা নিয়ে বসছিল, বসার পরে সেই জায়গা দখল করি ইসরায়েলে যেমন ফিলিস্তিনকে দখল করে রাখছে, ও একটু জায়গা নিয়ে এখানে একটা ব্যবসা করতে, টমটমে দোকান নিয়ে, তার পরবর্তীতে আস্তে আস্তে এই জায়গাটা দখল করছে।
এই জায়গা দখল করে এই জায়গা ছাড়ে না, এই জায়গায় ঘর করছে অবৈধভাবে। এই ঘরকে আমরা উচ্ছেদ চাই অতি দ্রুতভাবে। আর এ যতদিন থাকবে এই বাজারে ততদিন চাঁদাবাজি, হানাহানি, মারামারি, কাটাকাটি হবে। এই আমার বক্তব্য। আমার নাম মোহাম্মদ আবুল হাশেম। বাসা আমার বাসায় এই মার্কেট আমার নিজস্ব মার্কেট। এই মার্কেট আমাদের নিজস্ব মার্কেট, এই সবাই আমাদেরই। এটা আমার বড় ভাই, এই বড় ভাইয়ের পাশে উনি জায়গা দখল করে, আমার নিজস্ব জায়গা দখল করে ঘর করছে। আসলে বড় ভাইকে যদি বলি কি হয়েছে ভাই বলতে পারবেন? হ্যাঁ, না আমি ওই দিকে ছিলাম না, তবে আমি যা শুনেছি যে বলছে রাকিব এবং আমার ছোট ভাই এগুলো সবই সত্য। একজন আছে এখানে মিরপুর বাজার, আপনার বন্ধু ট্রেডার্স উনি চলে গেছে। ফার্নিচার, এখন তামান্না ফার্নিচার, জনাব মোহাম্মদ তাসির বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। মানববন্ধন করছেন, কেন করছেন একটু বলেন তো? আসলে যুগীপুল পৌর বাজার একটি ছোট্ট একটি বাজার। এই বাজারে এমন একটি নেক্কারজনক ঘটনা ঘটেছে, এটা আমরা কখনোই আশা করিনি। তো অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই বাজারে এই যে আজাদ নামের যে ব্যক্তিটি, আসলে এর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আচ্ছা কি করেন? এই আজাদ হচ্ছে বিগত দিনে তার একটা নামের আগে একটা নাম আছে, তার নামটা হচ্ছে চোর আজাদ। এই চোর আজাদের কাজ ছিল কি, বিভিন্ন মহল্লাতে চুরি করা। মহল্লায় মহল্লায় চুরি করার পরে এই বিএমপি 5 তারিখের পরে শাহিন সাহেবের সঙ্গে বেড়াই। উনি পেশায় কি করে? উনি পেশায় একটা চায়ের দোকানদার, কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ড একটা যেটা না বললেই নয়, তার চুরিটা ছিল মেন পেশা। দ্বিতীয়ত সে একাধিক বিয়ে করছে, আমার জানা মতে 4টা বিয়ে করছে। তার চরিত্রের সমস্যা আছে, তার বাকি নিয়ে টাকা দিবে না, বিএমপি দোয়াই দিবে। এই যে এখন এই দোকানদার, এই মহল্লাবাসী, এই বাজারবাসী চাচ্ছে তাকে বহিষ্কারের দাবি করছে। ঠিক আছে, তো আমরা সবাই চাচ্ছি তাকে বহিষ্কারই করা হোক। তাকে আমরা চাচ্ছি না, মিরপুর থানা বিএমপি তাকে চাচ্ছে না, তাকে বহিষ্কার করা হোক। জেলার কাছে অকল আবেদন করছি, আপনারা এই বিষয়টা আমলে নেন এবং তাকে বহিষ্কার করেন, অতি দ্রুত তাকে বহিষ্কার করেন। তাহলে আম জনতা হচ্ছে এটা মেনে নেবে না এই বলে আমার কথা আমি শেষ করছি।